দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা অন্য রকমের রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটার নাম হলো সিমলা মির্চের বড়া আর সঙ্গে ধনেপাতার চাটনি। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। পকোড়াটা বানাবার জন্য তাহলে কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে সিমলা মির্চ, আটাকে মাঝখান থেকে কেটে ভেতর থেকে সব শাঁসটা বের করে রেখে দিয়েছি। আর লাগছে আলু সিদ্ধ দুটো, কুচনো চীনাবাদাম, আর লাগছে লঙ্কা কুচি, লেবুর রস একটু, আর লাগছে লবণ, ভাজবার জন্য তেল আর বেসন, আর লাগছে লঙ্কার হলুদ গুঁড়ো, আর লাগছে চাট মশলা। তাহলে পুরের জন্য আমি মশলাটা তৈরি করে নিই। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো তেল, লঙ্কা, অল্প লবণ, আদা রসুনের পেস্ট, এটা আমি আগে দেখাইনি। লঙ্কাগুলোটা সিদ্ধ করা আলুটা আমি হাতে করে দিয়ে দেবো। এটা আমি লঙ্কাগুলোর ভিতরে স্টাফিং হিসাবে ব্যবহার করবো। এই আলু সিদ্ধর পুরটা আমি সিমলা মির্চের ভিতরে স্টাফিং হিসাবে ব্যবহার করব। করে ওর মধ্যে স্টাফিং করে ওটাকেই বেসনের ব্যাটারে ঢুকিয়ে ডুবো তেলে ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো বাদাম, পরিমাণে আমি লবণ দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প লেবুর রস দিয়ে দেবো। পুরটা আমার রেডি হয়ে গেছে, ওটা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটার মধ্যে আমি উপর থেকে এবার চাট মশলা অল্প ছড়িয়ে দেবো। এবার আমি এক এক করে লঙ্কা ভেতরে ভরে দেবো। হাতের সাহায্যে দেখুন বন্ধুরা, এইভাবে সব সিমলা মির্চগুলোতে আমি এক এক করে পুর ভরে নেব। দেখুন সবগুলোর পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করব। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 বাটির মতো বেসন, সামান্য পরিমাণ লবণ, ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার ভাজবার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। ভাজবার জন্য আমি কড়াইয়ে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক।
করে সিমলা মির্চগুলো বেসনের গোলায় ডুবিয়ে পকোড়াটা মুড়ি বা ভাতের সঙ্গেও ভাত ডাল ভাতটার সঙ্গে পকোড়া খুব ভালো লাগে খেতে। এইভাবে বাড়িতে ভালো করে ভেজে নেব। আমার সব পকোড়াগুলো সিমলা মির্চের পকোড়া সব ভাজা হয়ে গেছে। তুলে নিলাম সব ভেজে। আর সঙ্গে আমি ধনেপাতার চাটনি পরিবেশন করব, তার জন্য লাগছে আমার ধনেপাতা আর হচ্ছে এই যে কাঁচা তেঁতুল। এই তেঁতুলকে আমি পরিষ্কার করে কেটে এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে আধখানা লেবুর রস, আর লাগছে 4টে কাঁচা লঙ্কা, আর লাগছে এখানে আদা কুচি, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলোকে সব আমি মিক্সিতে পেস্ট করে একটা চাটনি বানাই। তার জন্য আমি মিক্সিতে দিয়ে দেবো আদা কুচি, এই যে কুচো করা তেঁতুল আর লঙ্কাগুলো আমি এইভাবে ভেঙে ভেঙে ফুটিয়ে দেবো। ধনেপাতা থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, জল নিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট হয়েছে ধনেপাতার চাটনি। এটা আমি অ্যাড করবো লেবুর রস আর একটু পরিমাণ মতো লবণ, একটু কাঁচা সরষের তেল। এই চাটনিটা করে অনেক দিন ফ্রিজে রেখে দেওয়া যায় বারবার খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কেমন হলো সেটা কমেন্টের দ্বারা জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।